মাস হবে। আমি যেহেতু সাপের কামড়ে যেভাবে দুর্ঘটনা ঘটে যায়, সেই জন্য আমি প্রতিনিয়ত আমাদের মালদা মেডিকেল হসপিটালে আমি যাই সময় মতো গিয়ে। আমি গিয়ে দেখি একটা সাপে কাটা পেশেন্ট ভর্তি হয়েছে, সেটা গাজল থেকে রেফারেন্সে মাথায় ভর্তি হয়েছে, সেটা রাত্রে সম্ভবত ভর্তি হয়েছে। তো পেশেন্টটা যখন আমি পেশেন্ট হসপিটালে ঢুকি, সিস্টার দিদি আমাকে বলে একটা সাপে কাটা পেশেন্ট এসছে। তো আমি সেখানে গেলাম। তো পেশেন্ট নর্মালি সিটে বসে আছে, খুব সুন্দর, মানে কেউ ভাবতে পারবে না সাপে কাটা পেশেন্ট, একদম নর্মাল। ওনার সাথে কথা বলছি, সব রকম খুব সুন্দরভাবে কথা উত্তর দিচ্ছে। কিন্তু আমি এবার টোটাল ডিটেলস নিচ্ছি, মানে সায়েন্স, মানে ওরা কোথায় কামড়িয়েছে, কি সিমটম, কখন কি পরিস্থিতি, ব্যথা যন্ত্রণা, দাগ, কামড়ানোর যে দাগ, আমাদের স্যার যে বলছিল না চামড়ায় দাগ থেকে নির্ণয় করা যায়, এটা একটা বহু গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেকটা যদি এই বিষয়টা যদি মাথায় ঢুকাতে পারে, এটা একটা বড় একটা ভূমিকা পালন হবে। তো যাক, আমি পেশেন্টকে সব রকম কথা বলতে বলতে আমি ওই জায়গায় গেলাম। দেখি তো আপনার কামড়ানোর জায়গাটা, এবং কিছু লক্ষণ ছেড়ে যায়। বিষধর সাপ যদি কামড়ায়, তার চামড়ায় দাগ দেখো, তার চামড়ায়, তো সে চামড়ার যে দাগগুলো ওনাকে ফলো করতে গিয়ে দেখা যাচ্ছে, এটা আমি বুঝতে পারলাম এবার এটা এই সাপের কামড়। তো পুরোপুরি তার সিমটমটা শরীরের উপরে কামড়ানোর জায়গাটাতে একদম স্পষ্ট দেখাচ্ছে। তো এবার আমি জিজ্ঞেস করলাম, আপনাদের এই ওই বাড়িটা কোথায়? আপনার ওনার বাড়িটা হচ্ছে উত্তর দিনাজপুর, মালদা লাগোয়া, গাজল হসপিটাল থেকে ওদের বাড়িটা ঠিক 10 কিলোমিটার ডিফারেন্স। তো আমি বললাম, তো আপনার এই কামড়ানোর কখন কোথায় কামড়ানো? বলছে বাড়িতে কামড়েছে। বলছেন না। তো কি করছেন? বলতে চাইছে না সঠিক কথা।